আসসালামু আলাইকুম। ফেনীর অবস্থা খুবই খারাপ। ফেনীর অবস্থা কদমতলি বা আমি জায়গাটার নাম স্পষ্ট ভুলে গেছি, ওইদিকে আমার পরিচিত অনেকেই থাকে। পানি ডুবি টুইটম্বু হয়ে গেছে। আপনারা এখন ঘর বাড়ি চিন্তা করিয়েন না। সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আপনারা দেখেছেন ফেনী সহ কুমিল্লা এবং বাংলাদেশের 8টি জেলা কিন্তু পানি দিয়ে তল হয়ে গিয়েছে। ইতিমধ্যে কিন্তু স্পষ্টভাবে আপনারা দেখতে পাচ্ছেন মানুষের বাড়ি ঘর সহ মানুষকে কিভাবে ভাসিয়ে নিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন ভারত কিন্তু ইচ্ছা করে এই বাংলাদেশে এই পানিগুলা ছেড়েছে, ইতিমধ্যে কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। আসলে আমরা দেখে আসবো যে কুমিল্লা সহ ব্রাহ্মণবাড়িয়া এবং ফেনীর মানুষ কতটা কষ্টে আছে, আজকের ভিডিওতে দেখে আসবো। একে একে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। ফেনীর অবস্থা খুবই খারাপ। ফেনীর অবস্থা কদমতলি বা আমি জায়গাটার নাম স্পষ্ট ভুলে গেছি, ওইদিকে আমার পরিচিত অনেকেই থাকে। পানি ডুবি টুইটম্বু হয়ে গেছে। আপনারা এখন ঘর বাড়ি চিন্তা করিয়েন না। আপনারা বাঁচি থাকলে ঘর বাড়ি থাকবো, কিন্তু আপনারা যদি এই দুনিয়া ছেড়ে চলে যান, এই ঘর বাড়ির কোনো দরকার নেই। তো এখন আপনারা যতটুকু পারেন তাড়াতাড়ি আপনারা কোনো আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেন, উঁচু টিলায় আশ্রয় নেন। চর দরবেশ মুসাফুর চর দরবেশে পানি আসা শুরু করছে। চর দরবেশ মুজিবুল হক কেরানি যে মসজিদটা নতুনভাবে স্থাপন হয়েছে অনেক উঁচু। আপনারা যারা চর দরবেশ মুজিবুল হক কেরানি মসজিদে আশ্রয় নিতে পারেন, মুজিবুল হক কেরানি জায়গার মধ্যে সরকারি আশ্রয় কেন্দ্র আছে। আপনারা যারা মনে করেন ওই আশ্রয় কেন্দ্রে আপনারা আশ্রয় নিবেন, দয়া করে চলে যান, কারণ পানি থই 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 করে বাড়তেছে। দ্বিতীয়ত হইতেছে আমনেগো সাথে শুকনা যা জিনিস আছে তা নিয়ে বাইর হন। এখন আমনের ওই ফ্রিজ টেলিভিশন এগুলো চিন্তা করেন না। আমার বাপের বাড়ির সাইডের যে মাদ্রাসা আছে ওটাতে অনেকে আশ্রয় নিচ্ছে। আমার বাপের বাড়ির সাইডের পানি টইটুম্বু হইতেছে। এখন অবধি আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ সবাইকে বিপদ মুক্ত করো। দাগুন ভুইয়াতে যদি কোনো 4তলা 5তলা বাড়ির কোনো 2টা একটা রুম ভাড়া দেওয়ার মতো উপযোগী থাকে, দয়া করে একটু কমেন্টস করেন। এখানে হাহা হিহি করার কিছু নাই, যার যায় সে বুঝে। আজকে নোয়াখালীর উপর দিয়ে যাইতেছে, গত বছরের আগের বছর সিলেটের মানুষের উপর দিয়ে গেছে। আমরা দোয়া চাই সবার কাছে, আল্লাহ যেন আমাদের বাংলাদেশের প্রত্যেকটা জেলার মানুষকে বিপদমুক্ত করে। আপনারা এখন মাল জিনিস ঘর এগুলার দিকে না তাকায় আপনারা দয়া করে নিজের জান নিয়ে ঘরটা থেকে বাইর হয়ে যান। লোপাপুর আম্মা লোপাপুর আব্বা ঘরে আটকা পড়ছে। আমার একটা বড় আমার ভাই ফেনীর, তার আব্বা আম্মারে তারা কোনো রকম সেফ জোনে নিয়ে রাখতে পারছে। তাদের জন্য আমরা একটা বাসা চাইতেছি, দয়া করে কারো যদি জানা থাকে একটু জানাবেন।
দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।